স্যার ধরুন 9টায় আমার শিফট, রান হবে একটু পরে, খাবো কি সকালে? একটু পরে না, 11:30টার দিকে রান হবে। 3 ঘন্টা আগে শক্ত খাবার খাওয়া যাবে। 3 ঘন্টা আগে রুটি খাবো, একটা না দুটো সকালে? দুটো করে দুটো করে খাবি? 3 ঘন্টা আগে যেমন খাস সেরকম খাবি। স্যার আমরা তো বেরোবো খানিকক্ষণ আগে স্যার। আমরা তো 12টা ওটা তো তুই সকালবেলা যা করবি 3 ঘন্টা আগে ওইগুলো খাবি। স্যার 9টার সময় তো ঢুকবো, তার 2.5 ঘন্টা পরে রান হবে, তো আমরা যাবো, লাইন দেবো তো 4:30 এবার কলা থাকবে, মধু থাকবে, 7:30 দিকে বাড়ি খেজুর থাকবে। ঘর থেকে বার হবো, তখনই রুটি খেয়ে নেবো। খেয়ে নিবি, মানে রুটি খেয়ে ভরতে বেরোবি, হ্যাঁ তাহলে ঠিকঠাক হবে। স্পোর্টস ড্রিঙ্ক নাকি একটা? ওটার ও কোম্পানির নাম ও কিচ্ছু করতে হবে না, ওসব ফালতু। নতুন করে কোনো ড্রিঙ্কস খেতে হবে না। ইলেকট্রল কিনে নিয়ে যাবি, ইলেকট্রল। কেনা পাউডার কালকে কিনেছি। 40টা যে ওআরএস মানে রেখে থাকে আরে ওই ইলেকট্রল আর গুঁড়ো পাউডার পাওয়া যায়, ইলেকট্রল পাইখানা হলে খাই সব। হ্যাঁ ওই কালকে কিনেছি 5 পাতা। হ্যাঁ ইলেকট্রল নিয়ে নিবি। আজকেও তো খাবো। এই সব ইলেকট্রল যাদের সহ্য হয়, পাতা গুঁড়ো। ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের মাঠ প্রায় শেষের পথে, তোমরা জানো। এবার ক্যালকাটা পুলিশের মাঠ কিন্তু একটা জিনিস বলি, যতক্ষণ না প্যানেলড হচ্ছে ততক্ষণ কেউ মনে করো না যে চাকরি হয়ে গেছে। তাই ডাবল প্যানেল হলে অন্তত যে কোনো চুজ করে একটাই ঢুকতে পারবে। তাই যারা বেঙ্গল পুলিশে কনফার্ম চাকরি, তারপরেও বলবো তাদেরকে যে ক্যালকাটার জন্যেও সিরিয়াস হয়ে যাও, এবং তারপরে যদি 2 জায়গায় প্যানেলড হয় তোমরা চুজ করে ঢুকতে পারবে। তাই যারা আমার সাবস্ক্রাইবার বা নন সাবস্ক্রাইবার, যারা আমার ভিডিও প্রথম যাদের কাছে পৌঁছাচ্ছে, তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে রাখো। আমি ক্যালকাটা পুলিশের মাঠ পর্যন্ত তোমাদের সাথে আছি, পাশেও আছি। এবং তোমরা যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের 1600 মিটারের জন্য হেল্প পেয়েছিলে, ঠিক এখানেও ততটাই হেল্প পাবে। সমস্ত সমস্যার সমাধান থেকে শুরু করে প্রতিদিনের প্র্যাকটিস প্রতিদিন ছাড়া হবে, এবং আমার উইকলি রেস্ট ডেস ফ্রাইডে, তোমরা জানো। তাই এখানে প্র্যাকটিসগুলো প্রথমে আমি মেন প্র্যাকটিসগুলো ছাড়ি, প্রত্যেক ভিডিওয় বলি। প্রথমে কিন্তু 20 মিনিট জগিং করার পরে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে নিয়ে, কিছু জাম্পিং এক্সারসাইজ করে নিয়ে ওরা কিন্তু মেন ওয়ার্কআউট শুরু করেছে। এবং প্রথম থেকে শেষ পর্যন্ত এই মেন ওয়ার্কআউটগুলো তোমরা দেখলে বুঝতে পারবে কতবার করতে হবে। প্রথম কথা, এই হার্ডলসগুলো তোমরা মানে বাঁশের চটা দিয়েও পেরেক পুঁতে করে নিতে পারবে। এবং গতানুগতিক সবাই যে জেনারেলভাবে প্র্যাকটিস করে শুধু রান আর রান, সেইভাবে কিন্তু এন্ডুরেন্স ডেভেলপমেন্ট হলেও যে ফিটনেস কম্পোনেন্ট যেগুলো লাগে সব কটা যদি তুমি ডেভেলপমেন্ট করতে পারো, যে কোনো প্র্যাকটিস কিন্তু তুমি উঠিয়ে নিতে পারবে। তাই কিছু কিছু ছোট ছোট ইনস্ট্রুমেন্ট একটু কষ্ট করে বানিয়ে নাও এবং আমার প্র্যাকটিসগুলো ফলো করো, দেখবে খুব 1.5 মাস যথেষ্ট একটা নতুন ছেলে মাঠ পাস করার জন্যে। তাই বিশেষ করে যারা নতুন, তারা আমার পেছনের ভিডিওগুলো একটু দেখে নেবে, এবং তোমরা যারা পুরনো আছো তারা আমার প্র্যাকটিসকে ফলো করো। ক্যালকাটা পুলিশের মাঠ অবশ্যই পাস হবে। তো পরপর প্র্যাকটিসগুলো দেখো, কলকাতার পুলিশের জন্য যারা রেডি হচ্ছ। আর নতুন যারা, তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে রাখো, দেখবা নতুন নতুন আইডিয়ার কিছু জিনিস যেগুলো তোমাদের জীবনে প্রতিষ্ঠিত হতে খুব কাজে লাগবে। তো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত।